হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। সেপ্টেম্বর মাসে আমরা চেন্নাই শহরে ছিলাম। তার মাঝেই একদিন আমরা কপালেশ্বর মন্দির দর্শন করতে গিয়েছিলাম। আজকের ভিডিওটা থাকছে কপালেশ্বর মন্দির দর্শনের পুরো ব্লগ নিয়ে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটা। প্রথমেই হোটেল রুম থেকে বেরিয়ে রুমটা লক করে নিচ্ছি। এবার আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে, রুমের চাবিগুলো রিসেপশনে জমা করে দেবো। আমাদের হোটেলের নাম ছিল ANL রেসিডেন্সি, আর এটা ছিল চেন্নাইয়ের পেরিয়ামেট অঞ্চলে। এখন আমরা যাচ্ছি আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পার্ক টাউনের উদ্দেশ্যে। হোটেল থেকে পার্ক টাউন স্টেশন পায়ে হেঁটেই যাওয়া যায়। পার্ক টাউন স্টেশন থেকে ট্রেনে করে আমরা যাব থিরুমাইলাই স্টেশন। থিরুমাইলাই স্টেশনের কাছেই কপালেশ্বর মন্দির। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মাঝেই দেখতে পেলাম গ্রেটার চেন্নাই কর্পোরেশন বিল্ডিং। এই বিল্ডিংগুলো ব্রিটিশের আমলে, খুব সুন্দর দেখতে। এবার হেঁটে হেঁটে আমরা চলে এলাম পার্ক টাউন স্টেশন। আর দেখুন, আমাদের ট্রেনও চলে এসেছে। চলুন ট্রেনে উঠি। ট্রেন ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরেই একটা স্টেশন চলে এসেছে। এরপর 4-5টা আরো ইন্টারমিডিয়েট স্টেশন পার করার পরেই চলে এসেছে থিরুমাইলাই স্টেশন। চলুন নেমে নিই। চলুন এবার কপালেশ্বর মন্দির যাওয়া যাক। দেখুন, তখন না রাস্তার ধারে এরকম নানান রকমের মাটির তৈরি খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি বিক্রি হচ্ছে। চলুন, কপালেশ্বর মন্দির এসে গেছি। এবার পুজোর ফুলটা কিনে নিই আর জুতোটাও রেখে দিই। সাউথ ইন্ডিয়ার একটা ভার্সেটাইল কালচার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে ধনী হোক বা গরিব, ডক্টর হোক বা সুইপার, যে কোনো মহিলাই রেগুলার চুলে বেলি ফুলের গাজরা পরে, যাতে করে ওখানকার মহিলাদের আরো সুন্দর দেখতে লাগে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইভেন আমিও গাজরা কিনে পরেছি। এই যে দেখুন, আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। এটা মূলত শিব মন্দির। তাছাড়াও এখানে গণেশ মন্দির, দুর্গা মন্দির, কার্তিক মন্দির, আরো অনেক দেবদেবীর মন্দির রয়েছে। আমরা প্রথমে গণেশ মন্দির আর কার্তিক মন্দির দেখে নিয়েছি। আমরা এবার শিব মন্দিরে পুজো দিয়ে মন্দিরের পরিক্রমাও করে নিয়েছি। আর ওখানকার পুরোহিতরা প্রসাদ হিসেবে ভস্য দিয়েছে। ভস্যর সুগন্ধ দারুণ ছিল। আমি যখন শিব মন্দিরের গর্ভগৃহে ঢুকলাম, আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছিল। গর্ভগৃহের ভেতরে কোনো ইলেকট্রিক আলো নেই। অসংখ্য প্রদীপের আলোয় শিবলিঙ্গ এবং তার উপর থাকা সোনার নাগ দেখে যে কি সুন্দর লাগছিল তা বলে বোঝানো মুশকিল। এরপর আমরা শিব মন্দির থেকে বেরিয়ে দুর্গা মন্দিরের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা দুর্গা মন্দির চলে এসেছি। এখানে দুর্গা মন্দিরে দেবী দুর্গার আসন সহ দেবী দুর্গার মূর্তি পুরো সোনার তৈরি। ভীষণ সুন্দর দেখতে মায়ের মুখখানা। আর দেখুন, এটা হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরটিতে দ্রাবিড়িয়ান স্থাপত্য ভাস্কর্য দেখতে পাওয়া যায়। তো দেখুন, মন্দিরের পুরো গেটটাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করে বানানো রয়েছে। খুবই সূক্ষ্ম কারুকার্য, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর দেখুন, ওই সময় একটা প্লেনও উড়ে যাচ্ছিল। এরপর আমরা মন্দির থেকে বেরোচ্ছি। বাইরে মন্দিরের রাস্তায় অনেকটা মেলার মতন দোকানপাট ছিল।
আমি না একটা সিঁদুর রাখার কৌটো খুঁজছিলাম, কিন্তু পেলাম না। মেলায় আসলে সব মেয়েদেরই শপিং করতে ইচ্ছা করে, আমারও খুব ইচ্ছা করছিল। তাই আমি বরকে বললাম, আমাকে একটু মেলায় থেকে কিছু কিনে দাও না। কিন্তু ওই সময় খুব জোরে হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে থিরুমাইলাই স্টেশনে চলে যাই। এই তো আমরা থিরুমাইলাই স্টেশনে চলে এলাম। আর চেন্নাইয়ের লোকাল ট্রেন সার্ভিসটা অনেকটা কলকাতার মতনই, প্রায় 10 মিনিট অন্তর অন্তরই ট্রেন আসা যাওয়া করে। এবার আমরা একটা লোকাল ধরে ফিরবো পার্ক টাউন স্টেশন। এই তো চলে এলাম পার্ক টাউন স্টেশন, আর তারপর স্টেশন থেকে বেরিয়ে রুমে ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা আমাকে ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।